ছাত্রদের মৃত্যু যদি গড় হিসাব করা হয় তাহলে মনে হয় নেট অফ ছিল, হিসাব না করলেও হয়তো 500-র উপরে মৃত্যু মানে হয়েছে আর কি। আর সেইখানে কমেন্ট বক্সে গিয়ে দেখেন যে গালিগালাজ নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ছাত্রলীগের পোলাপান কিছু মারা গেছে, পুলিশেরও কিছু মারা গেছে, তাদের কমেন্ট বক্সে গিয়ে দেখেন আলহামদুলিল্লাহর ঝড় তুলে গেছে। হাসিনা ম্যাডাম কিছু বলবেন? ছাত্রদের উপর ষড়যন্ত্রমূলকভাবে হামলা চালানো হয়েছে, আর এটার পিছনে তৃতীয় ব্যক্তির হাত রয়েছে, যেমন জামাতে ইসলাম আছে এবং ছাত্র শিবির আছে এবং বিএনপি প্রথম স্থানে থাকবে। এদের কারসাজি। বাবা রে বাবা, এটা জাহিলি যুগ না যে ক্যামেরা থাকবে না, প্রতিটার ফুটেজ আছে। এখন পুলিশ যেভাবে নির্মমভাবে হত্যা করলো আবু সাইদকে রংপুরে, সেখানে স্পষ্ট ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশ তাকে ঢ্যাড্ডার করে গুলি করে মারলো। ওরাও কি বিএনপির লোক ছিল? ওরা কি জামাত শিবিরের লোক ছিল? ওরা কি জামাতের কোনো টুপিওয়ালা ব্যক্তি ছিল? আপনারই লোক ছিল। কি ছিল? আওয়ামী লীগেরই লোক ছিল, পুলিশ ছিল। ওই একটা শুধু পুলিশ মেরেছে, বাকি যাদেরকে হত্যা করা হয়েছে তাদের উপর যে হামলাগুলো চালানো হয়েছে, যাতে বিএনপি এই হামলাগুলো চালায় যেন আমরা হামলা করেছি এটা যেন ভাবে ছাত্ররা, এজন্য তারা হিংস্র হয়েছে এবং আমাদের উপর হামলা করছে, আমাদের অনেক মারা গেছে। আজকে যদি ছাত্ররা মনোবল নিত যে তারা ন্যায্য অধিকার মানে কোটা আন্দোলনটা না করে শুধু খুনের আন্দোলন চলবে, যাকে পাবে তাকে খুন করবে, এই আন্দোলনটা যদি করত, আওয়ামী লীগের একটাও থাকতো না। আজকে ন্যায্য আন্দোলন করতে গিয়ে জীবন হারালো অসংখ্য প্রাণ, এই কথাটা মাথায় রাখবেন। এটার হিসাব আপনাকে দিতে হবে কোনো না কোনো একদিন, ইনশাআল্লাহ। আমাদের উপরে ক্ষমতাশীল ব্যক্তি নাই, আমরা সর্বোচ্চ উপর লেভেলে আছি, তাই আমাদের কাছে কেউ যদি আমাদেরকে হারাতে চায় তাহলে আমাদের উপর লেভেলের লোক হইতে হবে। আমাদের উপর লেভেল পর্যন্ত কেউ আগে আসুক, তারপর দেখা যাবে বাংলাদেশে কি হয় না হয়। হ্যাঁ, উপর লেভেল লাগবে না, জনগণই যথেষ্ট আপনার মতো সরকারকে পতন করার জন্য। মানুষ আরো শিক্ষা নিক। যখন মানুষের দেয়াল, মানুষের পিঠ দেয়ালের সঙ্গে লেগে যাবে, তখন আপনি পালানোর জায়গা পাবেন না। তখন হবে একটা হিংস্র আক্রমণ, হিংস্র আন্দোলন। সেই সময় হবে আমাদের জয়, মানে সত্যের জয়। মিথ্যার জয় কয়েকবার হবে, সত্যের জয় একবার হলে ওইটাই নিতে পারবেন না আপনারা। দেখা যাক কি হয়। আমরাও বেঁচে আছি, তোমরাও বেঁচে থাকো, তারপর দেখা যাবে। আওয়ামী লীগের সাথে লড়তে আসাটা কতটা কঠিন কাজ তখন বুঝিয়ে দেব। এখন তো লক্ষ লক্ষ ছাত্র নামছে, তারা তো থাও পাচ্ছে না। এখন তিনটা দল এক হইছে, বিএনপি, জামাত আর ছাত্র। এটা তো অধিকার পাওয়ার জন্য আন্দোলন। আর এরপর যখন আন্দোলন হবে না, তখন সরকার পতনের আন্দোলন হবে। মানুষ যখন বাঁচবে না, না খেয়ে মারা যাবে, তখন মানুষ আন্দোলন করতে বাধ্য হবে। এখন তো লক্ষ লক্ষ কোটি মানুষ মোবাইলে দেখে আর ঘরে বসে থাকে, তখন মোবাইলে দেখবে না, বাস্তবে মাঠে নামবে এবং আপনাকে সাহায্য করতে যা লাগে তাই করবে। এটা হবে শেষ আন্দোলন, শেষ জয়, যেটা সত্যের হবে, সেটা আপনারা নিতে পারবেন না। ভালো থাকুন।